শুভ সকাল। আমি ইন্দ্রাণী নিশি সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রেজেন্স ফানফিল আওয়ার্সের আজকের আয়োজনে। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে ভিন্ন ধারার কোনো প্রতিষ্ঠানে নিশ্চয়ই আমরা তোমাদেরকে নিয়ে এসেছি। বন্ধুরা, আজকে আমরা এসেছি দিনাজপুর বিরলে অবস্থিত অত্যন্ত প্রসিদ্ধ একটি শিক্ষা প্রতিষ্ঠান দীপশিখা মেটি স্কুলে। তো চলো না আয়োজনের শুরুতে ঘুরে দেখি আমাদের আজকের স্কুল। First bench, last bench, duster, pencil, তারি মাঝে ছোটাছুটি হুটোপুটি খিলখিল, হোমওয়ার্ক যত থাক আঁকি বুকি মনটা ঢং ঢং করে গেল টিফিনের ঘন্টা। এইবার শুরু হলো শোরগোল জোরশোর, শুরু হলো হইচই ফানফিল হুল্লো, হইচই ফানফিল হুল্লো, হইচই ফানফিল হুল্লো। এই স্কুলটি 1999 সালে প্রতিষ্ঠিত হয় এবং আমরা প্লে গ্রুপ থেকে শুরু করি 1999 সালে। প্লে গ্রুপ থেকে শুরু করে এখন এই পর্যায়ে এসেছে। আমরা মনে করি দিনাজপুরের মধ্যে এই মেটি স্কুল একটা সুনামধন্য স্কুল। আমরা এই মেটি স্কুলের 4টা বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিই স্কুলের ছাত্রছাত্রীদের: জ্ঞান, গঠন, দক্ষতা ও মূল্যবোধ। আরেকটা যেটা আমরা করি, এই স্কুলে ফ্রেন্ডলি পরিবেশে লেখাপড়া করা হয়, বন্ধুত্ব সুলভ আচরণ দিয়ে। আমাদের যেসব শিক্ষার্থী আছে, আমরা শিক্ষক বলি না, আমরা বলি ফেসিলিটেটর, সহায়ক। হ্যাঁ, আমাদের স্যারেরা ছেলে মেয়েদেরকে সহায়ক হিসেবে থাকবে, বন্ধু হিসেবে আচরণ করে তাদেরকে পাঠদান শেখাবে। আমরা এটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিই এবং এটাই কিন্তু অন্য স্কুল থেকে এই স্কুলের ব্যতিক্রম। আমরা বলি যে দীপশিখা একটা লার্নিং অর্গানাইজেশন। আমরা কিন্তু ফিক্সড না, আমরা চেঞ্জেবল। গতানুগতিক যদি চেঞ্জ হওয়ার দরকার হয় আমরা চেঞ্জ করি। অনেক লোকজন আছে, অনেক ভালো কথা বলবে, আসে, অনেক ভিজিটর আসে, অনেক উপদেশ দেয়, সেগুলোও যদি এর মধ্যে নিয়ে যদি এর মধ্যে ইনক্লুড করতে হয় আমরা করি। তা ওই জন্য আমরা বলি যে এটা হচ্ছে আমাদের লার্নিং অর্গানাইজেশন। আমরা শিখতেছি এবং শিখতে এই পর্যায়ে আসছি। দীপশিখার মেটি স্কুল কর্তৃপক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নাচ হবে হবে কত গান, খেলা হবে মেলা হবে কথা পুরাণ, হারি জিতি নাহি লাজ মজা হবে খুব, হারি জিতি নাহি লাজ মজা হবে খুব, হবে তামাশা জবর। প্রিয় বন্ধুরা, কোনো বিশেষ দিবস অর্থাৎ 26শে মার্চ কিংবা 16ই ডিসেম্বরে তো আমরা ডিসপ্লে পরিবেশনা দেখি বৃহৎ পরিসরে। তবে এবার তোমাদের জন্য জনপ্রিয় দেশাত্মবোধক গান ও আমার বাংলা মাতর, এই গানের সাথে রয়েছে একটি চমৎকার দৃষ্টিনন্দন ডিসপ্লে। চলো দেখে আসি।
চারিপাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট। ফ্রেশ ফানফিল বিস্কিট। আমরা একটা ইন্টারেস্টিং গান শুনবো, যে গানের নাম আমরা এক ঝাঁক ডিজিটাল পায়রা, এবং পরিবেশনা করবে আমাদের আজকের স্কুলের এক ঝাঁক শিক্ষার্থী বন্ধুরা। চলো দেখে আসি। Bakum bak bak bakum bak bak bakum bak 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 bakum bak bak bakum bak bak bakum bak 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 bakum bak bak bakum bak bak bakum bak 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 bakum bak bak bakum bak bak bakum bak আমরা এক ঝাঁক ডিজিটাল পায়রা, আমরা এক ঝাঁক ডিজিটাল পায়রা, পাখা মেলে উড়ে যে বেড়াই, পাখা মেলে উড়ে যে বেড়াই, আমাদের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমাদের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, সোনার বাংলাটাকে সাজা যেতে চাই 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 চাই, আমরা এক ঝাঁক ডিজিটাল পায়রা, আমরা এক ঝাঁক ডিজিটাল পায়রা, বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক 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 বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক 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 বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক 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 বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক, বীর বাহিনীর হব মুক্তি সেনা, হৃদয়ে সুপ্ত কত সম্ভাবনা, বীর বাহিনীর হব মুক্তি সেনা, হৃদয়ে সুপ্ত কত সম্ভাবনা, আমরাই নির্ভীক দেশ গড়া সৈনিক, আমরাই নির্ভীক দেশ গড়া সৈনিক, দেশটাকে ভালোবেসে যাই 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 যাই, আমরা এক ঝাঁক ডিজিটাল পায়রা, আমরা এক ঝাঁক ডিজিটাল পায়রা, বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক 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 বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক 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 বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক 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 বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক, দেশের ভবিষ্যৎ আমরাই বল, তোমাদের সম্পদ ছায়া তরুদল, দেশের ভবিষ্যৎ আমরাই বল, তোমাদের সম্পদ ছায়া তরুদল, আমাদের দীপশিখা প্রদীপ্ত জয়টিকা, আমাদের দীপশিখা প্রদীপ্ত জয়টিকা, আমাদের বিকল্প নাই 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 নাই, আমরা এক ঝাঁক ডিজিটাল পায়রা, আমরা এক ঝাঁক ডিজিটাল পায়রা, পাখা মেলে উড়ে যে বেড়াই, পাখা মেলে উড়ে যে বেড়াই, আমাদের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমাদের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, সোনার বাংলাটাকে সাজা যেতে চাই 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 চাই, আমরা এক ঝাঁক ডিজিটাল পায়রা, আমরা এক ঝাঁক ডিজিটাল পায়রা, বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক 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 বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক 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 বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক 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 বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক 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 বাকুম বাক বাক বাকুম বাক বাক বাকুম বাক। আমাদের ছেলেবেলা এবং আমাদের ছাত্র জীবন প্রত্যেকটাই না একে অপরের পরিপূরকই বলা যায়। আমাদের স্কুল জীবনটা কেমন ছিল, পড়াশোনা, পরীক্ষা কিংবা সুযোগ পেলেই হুটোপুটি। তো এই পর্যায়ে আমরা কথা বলবো এই শিক্ষা প্রতিষ্ঠানেরই একজন প্রাক্তন ছাত্রের সাথে, যার কাছ থেকে শুনবো তার সেই সময়কার নানান স্মৃতি কথা। আমি যখন দীপশিখাতে পড়তে আসি তখন স্কুল সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, কারণ দীপশিখা আমার প্রথম স্কুল ছিল। তাই স্কুল নিয়ে আমার মনে অনেক রকমের ভীতি কাজ করত। আমি বড়দের কাছে শুনেছি যে স্কুলে স্যারদের বেতের আঘাত খাইতে হয়, তারপর স্যারদের বকুনি খাইতে হয়,
কিন্তু দীপশিখাতে এসে আমার আলাদা রকম একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছে। স্যারদের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল সেটা একদম বন্ধুর মতোই ছিল। দেখা যেত যে আমরা ক্লাসে বসে সবাই একসাথে গোল হয়ে বসতাম, একজন একজন করে পড়তাম, জিনিসগুলো নিজেদের মধ্যে আলোচনা করার চেষ্টা করতাম। যখন কোথাও আটকে যেতাম তখন স্যার আমাদেরকে সাহায্য করতেন। আমরা তো শুধু স্কুলে পড়াশোনা করিনি, আমরা স্কুলে পড়াশোনার পাশাপাশি অনেক রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছি। দেখা গিয়েছে আমরা পেপার ওয়ার্ক করেছি, আমরা মাটি দিয়ে ক্লে ওয়ার্ক করেছি, আমরা গ্রুপ ডিসকাশন করেছি সমসাময়িক অনেক বিষয় নিয়ে। আমাদের স্পন্টেনিয়াস পারফরমেন্স নামে একটা সেশন ছিল যেখানে আমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো কিছু পারফর্ম করতে পারতাম সামনে গিয়ে। এছাড়া আমাদের ছিল কালচারাল সেশন। এই কালচারাল সেশনে আমরা দেখা গিয়েছে নাচ শিখেছি, গান শিখেছি, নাটক করতে শিখেছি। এই স্কুল থেকে আমি অনেক বেশি পেয়েছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি আমার কাছ থেকেও এই স্কুল থেকে স্কুল যেন কিছু পায়। শ্রমের মর্যাদা সব সময় থাকে অক্ষুণ্ণ, কিন্তু শ্রমটা যদি সঠিক জায়গায় দেয়া না যায় তাহলে কিন্তু তার কোনো মূল্যই নেই। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা আমাদের ছোট্ট এক বন্ধুর কাছ থেকে শুনবো পণ্ডশ্রম কবিতার আবৃত্তি। এই নিয়েছে ওই নীলজা, কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। দিন দুপুরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে, কান না পেলে চার দেওয়ালে মরবো মাথা খুঁড়ে। কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি হে বলো, কানের শোকে আজকে সবাই মিটিং করি চলো। যাচ্ছে গেল সবই গেল, জাত মেরেছে চিলে, পাজি চিলের ভূত ছাড়াবো লাথি জুতো কিলে। সুধী সমাজ শুনুন বলি, এই রেখেছি বাজি, যেজন সাধের কান নিয়েছে জান নেব তার আজি। মিটিং হলো ফিটিং হলো কান মেলে না তবু, ডায়ে বায়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু। ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল কেন মিছে, কানের খোঁজে মরছো ঘুরে সোনার চিলের পিছে। নেই কো খালে নেই কো বিলে নেই কো মাঠে গাছে, কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে। ঠিক বলেছে চিল তবে কি নয় কো কানের জম, বৃথাই মাথার ঘাম ফেলেছি পণ্ড হলো শ্রম। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। এবার চলো না একটা নৃত্য পরিবেশনা দেখি। মাদলবাসীর তালে তালে কোমর দোলাবে আমাদের আজকের স্কুলের এক ঝাঁক শিক্ষার্থী বন্ধু।
বন্ধুরা কিন্তু হাতে প্লেট এবং তার মধ্যে বিস্কিট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুঝতেই পারছো, চলে এসেছে আমাদের গেম সেগমেন্টে। সো তোমাদের সবাইকে আমাদের আজকের গেমসের রুলসটা একবার বলে দিতে চাই। তোমাদের প্রত্যেকের প্লেটে রয়েছে 5টা করে বিস্কিট। আমি অ্যাকশন বলার সাথে সাথে, মানে 3 2 1 0 অ্যাকশন বলার সাথে সাথে বিস্কিটগুলো খেয়ে ফেলতে হবে। তবে খেয়াল রাখতে হবে পেছনে রাখা হাত যেন সামনে না আসে, প্লেট থেকে বিস্কিট যেন না পড়ে। বিস্কিট পুরোটা খাওয়া শেষ হওয়ার পরে যার আগে খাওয়া শেষ হবে সে সাথে সাথে হাত তুলবে। এইভাবে করে আমরা পেয়ে যাব প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগী। সো তোমরা সবাই রেডি? রেডি? 3 2 1 and go! বন্ধুরা, গেম সেগমেন্টের পরে এবারে তো সেই পুরস্কার বিতরণের পালা, আর আমরা পেয়ে গেছি আমাদের 3 জন বিজয়ী বন্ধুকে। প্রথমেই ডেকে নেব হৃদয়কে, ও তৃতীয় হয়েছে। আর এবারে ডেকে নেব অমিতকে, ও দ্বিতীয় হয়েছে। চলে এসো। আর এবারে ডেকে নেব আমাদের আজকের গেম সেগমেন্টের দ্য চ্যাম্পিয়ন বয়কে। আসছে ধীরাজ। বন্ধুরা, গেমস দেখার পরে নিশ্চয়ই তোমরা অনেকেই হাঁপিয়ে গেছো, অনেকেই হয়ে গেছো অনেক এক্সাইটেড। তবে এই এক্সাইটমেন্টটা একটু ধরে রাখতে হবে, কারণ এবারে আমরা শুনবো মাঝি নাও ছাইরা দে এই জনপ্রিয় গানটি। একদিন তোর নাম মাঝি ভাসবে না রে নীল নদী জলে, ও মাঝি রে সেই দিন তোর গান মাঝি শুনবে না কেউ, গাইবি না বলে, ও মাঝি রে একদিন তোর নাম মাঝি ভাসবে না রে নীল নদী জলে, ও মাঝি রে সেই দিন তোর গান মাঝি শুনবে না কেউ, গাইবি না বলে, ও পালাই নৌকা কাইরা নিবে সুর, মাঝি নাও ছাইরা দে মাঝি পালুরাইয়া দে, আরে মাঝি গা কোনো গান, মাঝি নাও ছাইরা দে মাঝি পালুরাইয়া দে, আরে মাঝি গা কোনো গান। ধোয়া ছাইরা পড়বে আধার নীল আকাশ তলে, ও মাঝি রে সেদিন তোর নাম মাঝি শূন্য হয়ে থাকবে রে পড়ে, ও মাঝি রে চন্দ্রে না ধোয়া ছাইরা পড়বে আধার নীল আকাশ তলে, ও মাঝি রে সেদিন তোর নাম মাঝি শূন্য হয়ে থাকবে রে পড়ে, ও চন্দ্রে মাঝি যাইলে বহু দূর, মাঝি নাও ছাইরা দে মাঝি পালুরাইয়া দে, আরে মাঝি গা কোনো গান, মাঝি নাও ছাইরা দে মাঝি পালুরাইয়া দে, আরে মাঝি গা কোনো গান, মাঝি নাও ছাইরা দে মাঝি পালুরাইয়া দে, আরে মাঝি গা কোনো গান, মাঝি নাও ছাইরা দে মাঝি পালুরাইয়া দে, আরে মাঝি গা কোনো গান। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। বন্ধুরা, এবারে তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ পারফরমেন্স। অর্থাৎ আমরা একটা গান শুনবো যার সাথে যন্ত্রসঙ্গীত হিসেবে থাকবে গিটার, তবলা এবং হারমোনিয়াম। তবে কি গান শুনবো চলো না সেটা আমরা গানে গানেই জেনে নিই।
আমরা আমাদের বাংলাদেশকে প্রচন্ড ভালোবাসি এবং আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু তাকে এগিয়ে নিয়ে যেতে চায় সামনের দিকে। কেমন হবে ভবিষ্যতের বাংলাদেশ, সেই স্বপ্ন নিয়ে আমাদের এক ঝাঁক শিক্ষার্থী বন্ধু তৈরি করেছে একটি চমৎকার নাটিকা। চলো দেখে আসি। এটা আমাদের পরিচিত বাংলাদেশ, সবুজে ঘেরা, নদীমাতৃক এবং প্রকৃতির অপার লীলাভূমি। কিন্তু আমাদের বাংলাদেশও নানা ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করে। আমাদের তরুণেরা এ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হয় তা নিয়ে স্বপ্ন দেখে, চিন্তা করে, ভাবে এবং প্রশ্ন করে, ঠিক যেমন এখন রিফাত করছে। সোয়া ভাবিস, আমরা কত কিছু না চাই, উন্নত রাস্তাঘাট, সকলের জন্য চিকিৎসা, শিক্ষা, আরও কত কিছু। কিন্তু চারপাশে তো এখনো কত সমস্যা আছে, বেকারত্ব, দূষণ, শিক্ষা বঞ্চনা, আরও কত সমস্যা। আমার অনেক ভয় হয়, আমরা কি পারবো সে বদলাতে? রিফাত, আমি বিশ্বাস করি পারবই। আজকের যে সমস্যাগুলো দেখছি সেগুলোই তো আগামী দিনের লড়াইয়ের জায়গা। আমাদের তরুণরাই তো আগামী দিনের নেতৃত্ব দেবে। আমাদের বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এসবকে কাজে লাগাতে হবে। ভাবো তো, যদি প্রতিটি স্কুলে ডিজিটাল ক্লাস হয়, যদি গ্রামে গঞ্জে ইন্টারনেট পৌঁছে যায়, তাহলে কি অসম্ভব কিছু থাকবে? ভাবলেই গা শিউরে ওঠে। একটি শক্তিশালী এবং উন্নত বাংলাদেশ, যেখানে সবাই সচেতন এবং সবাই শিক্ষিত। আমরাই তো সেই ভবিষ্যতের বাংলাদেশের রচয়িতা। ওরে বাবা, তোমাদের কথা শুনে আমি তো অবাক। আমার সময়ে ছিল না কোনো বিদ্যুৎ, স্কুল যেতে হতো খালি পায়ে, খবর শুনতে হতো রেডিও থেকে। আর এখন হাতে হাতে পাচ্ছ তোমরা মোবাইল, পাচ্ছ তথ্যের সমুদ্র চোখের সামনে। ঠিক বলেছেন দাদু, সময় বদলেছে আর আমরাও বদলে দিতে চাই সব। এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে সবাই একসাথে এগিয়ে যাবে, শহর, গ্রাম, নারী, পুরুষ সবাই। তোমাদের চোখে যে আমি আগুন দেখছি তাতেই ভরসা পাই, তোমরাই একদিন গড়বে আগামীর বাংলাদেশ। হ্যাঁ, আর আমি স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশের যেখানে কেউ না খেয়ে থাকবে না, যেখানে বিজ্ঞান হবে হাতের জিনিস, যেখানে আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আমাদের কাজের মাধ্যমে। এই যেন এক নতুন দিগন্ত। সময় এখন 2045 সাল। বাংলাদেশ এখন একটি স্মার্ট রাষ্ট্র, প্রযুক্তি নির্ভর, মানবিক এবং পরিবেশ বান্ধব। দেখুন তো রিফাত আর সোহার স্বপ্নগুলো ঠিক কেমনভাবে সত্য হয়ে ওঠে। এটা আমাদের স্কুল, এখন আর কেবল বই দিয়ে পড়ানো হয় না। আমরা রিয়েলিটি ল্যাবে ঢুকে ইতিহাস দেখি, গণিতে রোবট আমাদের সাহায্য করে। এই যে দেখুন, আমার বন্ধু সেবা সাদ আসছে। স্বাগতম, আমি সেবা সাদ। আমি কৃষকদের, শিক্ষিকাদের এবং ডাক্তারের সহকারী। আমি মাটি বিশ্লেষণ করে বলে দেই কোন ফসল ভালো হবে, কোথায় গাড়লে ফসল আরও ভালো হবে। আমার এখনো মনে পড়ে সেই পুরনো দিনের কথা। আগে যখন চাষ করতাম তখন আবহাওয়া বুঝতে পারতাম না, সার কি প্রয়োজন তাও বুঝতাম না। এখন অ্যাপস আর রোবটই আমাদের সকল তথ্য দেয়। আমার ফার্ম এখন রপ্তানিও করে বিদেশি। বাংলাদেশের কৃষক আর গরিব না, তারা হলো উদ্যোক্তা, তারা অন্যকে চাকরি দেয়। আগে আমার মতো শিক্ষকদের কাছে সময় কম ছিল, প্রযুক্তি ছিল সীমিত, কিন্তু এখন আমি একসাথে 100টি ভার্চুয়াল ক্লাস নিতে পারি। বাচ্চারা এখন খেলতে খেলতে শিখে এবং শিখে দায়িত্ব নিতে ও মানবিক হতে। আমি এখন একজন হোলোগ্রাফিক ডাক্তার। আমি শহরে বসেই গ্রামের রোগীদের রিপোর্ট দেখি, অপারেশন করি। এখন আর রোগীদের চিকিৎসার জন্য ঢাকা পর্যন্ত ছুটতে হয় না। আমরা শুধু এখন স্বপ্নই দেখি না, আমরা স্বপ্ন বাস্তবায়ন করি। আমরা আমাদের দেশকে এভাবেই আরো এগিয়ে নিয়ে যাব। আজ আমি গর্বিত, আজ আমার চোখে জল। তোমরা সত্যি করে দেখিয়েছো এটা আগামীর বাংলাদেশ। চলো সকলে এখন আমরা কণ্ঠে মিলিয়ে বলি, এখনের বাংলাদেশ উন্নত এবং শক্তিশালী এবং অনেক সচেতন। ভবিষ্যতে আমাদের বাংলাদেশ আরো উন্নতির দিকে যাবে। বন্ধুরা, দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ আজকে আমরা চলে এসেছি দিনাজপুরের বিরলে অবস্থিত দীপশিখা মেটি স্কুলে। আমাদের এই স্কুলের প্রাকৃতিক সৌন্দর্য, ছাত্রছাত্রী, শিক্ষকদের সবাইকে নিয়ে একসাথে আমরা দুর্দান্ত কিছু সময় কাটিয়েছি। তবে আজকের মতো বিদায় নিল। আগামী পর্বে আবার হাজির হয়ে যাব নতুন কোনো স্কুলের এক ঝাঁক শিক্ষার্থী বন্ধুদের সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দীপ্ত টিভির সাথেই থাকো।